لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه ومن دعا بدعوته إلى يوم الدين। আজকের এই গুরুত্বপূর্ণ কনফারেন্সের সম্মানিত সভাপতি আমার বড় ভাই প্রফেসর ডক্টর রুহুল আমিন হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক, যার কাছ থেকে আমি ডাইরেক্ট যে অনেক কিছু শিখেছি। আমি শ্রদ্ধেয় স্যারকে মূলত স্যারের কথা শোনার জন্যই মূলত আমি আজকের প্রোগ্রামে বিশেষভাবে আমি জয়েন করেছি। এর ছাড়াও আরো যে বিদগ্ধ স্কলার যারা আছেন সকলের কথা শোনার প্রত্যাশা নিয়েই আমি মূলত আজকে প্রোগ্রামে এসেছি। তো আমি সংক্ষেপে তিনটা বিষয়ে আমি কিন্তু আমার অনুভূতি তুলে ধরতে চাই। একটা হচ্ছে কোভিড পরিস্থিতি, দ্বিতীয় হচ্ছে কোরবানি এবং কোরবানির দুই একটা শিক্ষা, থার্ড হচ্ছে আমরা যারা যুক্তরাজ্যে আছি, বাংলাদেশ থাকা অবস্থায় মুসলিম দেশে এবং যুক্তরাজ্যের মধ্যে কোরবানি উদযাপন কেন্দ্রিক কালচারাল দুই একটা পার্থক্য নিয়ে। প্রথম হচ্ছে আমরা জানি আমরা যে কোভিড যে সিচুয়েশন বিরাজমান, এখানে প্রায় 2 কোটি মানুষ আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত প্রায় 40 লক্ষাধিক মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এর মধ্যে অনেক আমাদের চেনা জানাও অনেকেই আক্রান্ত আছেন, আবার অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সকল ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেছেন, ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার রহমতের ছায়ে আচ্ছাদিত রাখুন। আর এখনো যারা আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই তিনি যারা অসুস্থ সেফায়ে কুল্লি আজিলা দান করুন, সেই দোয়া করছি। আমি এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সেটা আমার যে মনে পড়ছে, সেটা আমরা অনেক সময় এই ক্যালামিটি সিচুয়েশনটাকে অনেকের মধ্যে একটা নেগেটিভ একটা ফিলিংস থাকে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই যে ক্যালামিটি, এই যে দুর্যোগ, এই যে মহামারী, এগুলো মুমিনদের জন্য কোনোটাই কিন্তু কি ক্যালামিটি, সবকিছু রাহমা, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ব্লেসিং। আমরা যখন এই ক্যালামিটি অবস্থায় আমরা কিন্তু সবর করি, আমরা সবরের আমরা রিওয়ার্ড পাবো। কেউ যদি আক্রান্ত হয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যায়, তিনি শাহাদাতের তিনি মর্যাদা পান। আর কেউ যদি আক্রান্ত হওয়ার পরে তিনি আবার আরোগ্য লাভ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে এই আক্রান্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করেছেন, তার মধ্যে সেই অনুভূতি সৃষ্টি হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অনুযায়ী সুস্থতা এবং অসুস্থতার সময়ের যে নিয়ামতের পার্থক্যটা, অসুস্থতাও কি নিয়ামত, সুস্থতাও নিয়ামত, এই যে দুই নিয়ামতের পার্থক্যটা বোঝা যায়। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তখন বোঝা যায় সুস্থ অবস্থায় আমরা যে অনেক অপরচুনিটি গুলো লুজ করি ইবাদত বন্দেগীর, সে অপরচুনিটিটা বোঝা যায় আমরা যেহেতু অসুস্থ হয়ে পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অনুযায়ী কেউ যদি সুস্থ অবস্থায় নিয়মিত মসজিদে যায়, এই যে ক্যালামিটির কারণে সিচুয়েশনের কারণে অনেক সময় আমরা মসজিদে যেতে কিন্তু যে পারি নাই, অনেকে কিন্তু পারছেন না, অনেক অসুস্থতার কারণে ঘরে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যারা যেভাবে নিয়মিত আমল করেন, অসুস্থ অবস্থায় কেউ যদি ঘরেও কিন্তু কি থাকে, সে অবস্থায় তিনি তাদের সবটা সে অনুযায়ী তারা কিন্তু পেতে থাকেন। এই যে আমরা যখন সুস্থ থাকি, সব সময় সর্বাত্মক ভাবে চেষ্টা করা উচিত আমাদের এই সময়গুলোকে আমাদের কিন্তু কি কাজে লাগানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমরা যারা শুনছি, আমরা সকলেই যেন সুস্থতার প্রতিটি মুহূর্ত আমরা কিন্তু কাজে লাগাইতে পারি, আমাদেরকে সে তৌফিক দান করে সে দোয়া করছি। আর একটা যে কথা যেটা আছে, দুনিয়া সারা, দুনিয়াটা হলো অল্প সময়ের জন্য। এই অল্প সময়ের সময়টাকে, অপরচুনিটিটাকে আমাদেরকে ভালো করে আমাদেরকে কাজে লাগাইতে হবে। কার কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডাক আসবে আমরা কিন্তু জানি না। দ্বিতীয়ত যে কথা বলতে চাই সেটা হচ্ছে এই কোরবানি প্রসঙ্গে। আমরা সকলেই জানি, এখানে সম্মানিত স্কলার যারা আছেন তারা আলোচনা করবেন। কোরবানি আরবি শব্দ কোরব, কোরবতে আল্লাহর নৈকট্য লাভ করা। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য অনেকগুলো মাধ্যমে আমরা কিন্তু কি চেষ্টা করি। এটা যিকরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য আমরা সালাত, সালাওয়াত, দুরুদ এন্ড ইস্তিগফার, যে আমরা তাওবা, আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি।
আর আমরা যখন নামাজ পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সেজদা যাও। আল্লাহ নৈকট্য লাভের জন্য সেজদা যখন যায় মানুষ, আল্লাহ সবচেয়ে কিন্তু কি নৈকট্য অর্জন করার একটা সুযোগ অর্জন তারা কিন্তু কি করছে। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে খরচ করা। ওয়ামা তুনফিকু, তো আমরা যারা খরচ করছি খায়রিন, আমরা ফারি আনফুসিকুম, আমাদের কল্যাণই আমরা খরচ করছি। আমাদের প্রিয় ভাই খালেদ সাইফুল্লাহ সে যথার্থই বলেছে যে কোরবানি নিয়ে অনেকের যে প্রশ্ন আছে, এই মুহূর্তে আমাদের আরো বেশি বেশি করে কোরবানির নজরান আমাদের কিন্তু কি পেশ করা প্রয়োজন। ইনফাক ফি সাবিলিল্লাহ আমাদের কিন্তু বেশি করা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিতাব যে আমরা কোরআনে কারীম, সেই কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কিন্তু লাভ করার আমরা কিন্তু কি করি, যে চেষ্টা করি। সর্বোপরি থিঙ্কিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির রাজি নিয়ে তাফাক্কুর এবং তাদাব্বুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাতের বেলাতে উঠতেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে হাদিস বর্ণিত আছেন, তিনি ফারাইলা নুজুম, আসমানের তারকার দিকে তিনি তাকাতেন। এরপরে তিনি তারপরে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া তাফাক্কুরুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। কিংবা তাফাক্কুর এবং তাদাব্বুর করতেন। আমরা জানি লা ইবাদাতা কা তাফাক্কুরিন, আমরা এই তাফাক্কুর এবং তাদাব্বুর এটাও আল্লাহর নিকট লাভের বিরাট একটা কিন্তু মাধ্যম। সর্বোপরি আমার যে প্রথম যে আমার যে ফিলিংস এবং যে শিক্ষা যেটা হচ্ছে, আমরা আল্লাহর নিকট লাভের জন্য যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোকে আমাদের কিন্তু কি, যে সকল মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লোজ হওয়ার জন্য আমাদের চেষ্টা করা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে আমাদের এই যে কোরবানি, এই কোরবানি তো মূলত পশু কোরবানি নয়, এটা তাকওয়া অর্জনের মাধ্যম। আমরা মূলত দেখি আজকের দুনিয়ায় খুন খারাপি এবং আজকের দুনিয়াতে শিশু ধর্ষণের যে আমরা যে দেখি, খুনের এবং মাতা পিতা বিভিন্ন ভাবে আমরা যে ইভেন ছেলে সন্তান তার মাকে পিতাকে যেভাবে কষ্ট দিচ্ছে, বৃদ্ধাশ্রমে আজকে লোক দিনের বাড়ছে। এর কারণ হচ্ছে কি, আমাদের পশু কোরবানির রেওয়াজ যতটুকু আছে, কিন্তু আমাদের মনের মধ্যে মানবিক যে পাশবিকতা, এই পাশবিকতা ত্যাগের আমরা সেই নজরানা আমরা কিন্তু কম দেখতে পাই। যার কারণে পশু কোরবানির সংখ্যা বাড়লেও আমাদের মানসিকের মধ্যে পাশবিকতার সংখ্যা কিন্তু বাড়ছে। কারণ হচ্ছে এই কোরবানির যে সঠিক শিক্ষা, এই সঠিক শিক্ষাটা আমরা অনুসরণ করতে পারছি না। তৃতীয়ত হচ্ছে আমরা যদি দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় সন্তান ইসমাইলকে তিনি কোরবানির যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজটা যখন তিনি দিলেন, তিনি কি শব্দটা প্রয়োগ করলেন? তিনি বলেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। আমরা জানি এখানে সবাই স্কলার যারা আছেন তাদের কাছ থেকে শিখেছে, আমার স্যার সম্বন্ধে স্যার যিনি আছেন, ইয়া ইবনি, ইয়া ইবনি যদি বলা হয় আমার সন্তান নরমাল, কিন্তু ইয়া বুনাইয়া অত্যন্ত আদর মাখা, ইয়া বুনাইয়া অত্যন্ত আদর মাখা কথাই তিনি করছেন। এখানে কি শিক্ষাটা পাই? দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করছেন, যিনি ড্রিম দেখেছেন, নবীদের ড্রিমটা কিন্তু ওহী। এই ড্রিম দেখার কারণে এটা তিনি করতেন। তিনি বলেন নাই যে হে সন্তান, হে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর নির্দেশ, আমি তোমাকে কোরবানি করব। কি বলছেন, মাজা তওবা, তোমার অভিমতটা কি? এই যে কনসালটেশন, গুড ওয়ে, গুড প্রেজেন্টেশন। আজকে আমরা দেখি আমাদের মুসলিম দেশগুলোতে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, বিভিন্ন সমাজের মধ্যে অনেক সমস্যা। এই যে প্রেজেন্টেশন অভাবে, নাইস প্রেজেন্টেশন আমরা করতে পারি না, এবং কনসালটেশনের অভাব, এই কারণে স্বৈরতান্ত্রিকতা দেশগুলোতে তেমনি, পরিবারে অশান্তি, দেশে অশান্তি, বিভিন্ন কারণে অশান্তি। আমরা হযরত ইব্রাহিম ইসলামের থেকে আমরা এই শিক্ষাটা আমরা কিন্তু পাই। এরপরে আমরা যদি যে দেখি এই যে কোরবানির যে আমি সর্বশেষ যে কথা আমি কোরবানির শিক্ষা কিন্তু বলতে চাই, সেটা হচ্ছে এই কোরবানিটা কি স্যাক্রিফাইস, এটা হচ্ছে মূলত স্যাক্রিফাইস করা। এই স্যাক্রিফাইস হচ্ছে সামথিং ইম্পর্টেন্ট, কোন ইম্পর্টেন্ট জিনিসটাকে আরো অধিক ইম্পর্টেন্ট জিনিস পাওয়ার জন্য স্যাক্রিফাইস করা। আমরা কাকে পেতে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কি পেতে চাই, এই জন্য আমরা কিন্তু কি স্যাক্রিফাইস করছি। আজ আদর্শ সমাজ যারা প্রতিষ্ঠা করার জন্য আমরা স্বপ্ন দেখছি, আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার জন্য মূলত আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা রিজিক দিয়েছেন তা থেকে খরচ করা। ইমাম কুরতুবী আলাইহির রাহমাহ তিনি তার তাফসীর উল্লেখ করছেন, মা রিজক, রিজিকটা কি? তিনি আবার জবাব দিচ্ছেন, আর রিজকু হুয়াল আতা, রিজিক হচ্ছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গিফট করেছেন। কি গিফট করেছেন? থিংকিং পাওয়ার, উইল পাওয়ার, ফিজিক্যাল স্ট্রেংথ, অনেক কিছু গিফট করেছেন। এর সকল কিছুই আমরা একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের থিংকিং পাওয়ারটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। শুধুমাত্র জাগতিক ভোগ বিলাসের জন্য নয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আমাদের অনন্ত কালকে আমাদের শান্তিময় করার জন্য
আমাদের থিঙ্কিং পাওয়ার, ফিজিক্যাল স্ট্রেংথ, আমাদের সবকিছু আমাকে কিন্তু কাজে লাগাতে হবে। কনক্লুশন আমরা যদি দেখি বাংলাদেশ বা মুসলিম দেশে যারা আছেন তারা একদিকে সৌভাগ্যবান যে তারা আমি আমার যে ছেলে সন্তান আমি গত এই সপ্তাহে যখন কোরবানি প্রসঙ্গ আসলো আমার যে ছেলেমেয়েরা বলল আব্বু আমরা কি কোরবানি পশু দেখতে পাবো? আমি 20 বছর আমি এখানে আছি। আলহামদুলিল্লাহ 2001 সালে এসেছি যে যুক্তরাজ্যে, কিন্তু আমরা কোরবানির পশু যে সরাসরি দেখার সে সুযোগটা যারা গ্রামে থাকে অনেকে হয়তো অনেক দূরে গিয়ে কিন্তু সম্ভব হয়, ইম্পসিবল বলবো না, তবে মেজরিটির পক্ষে সেটা কিন্তু সম্ভব হয় না। আপনারা যারা মুসলিম দেশগুলো আছেন সে সৌভাগ্যবান আপনি কিন্তু আছেন। আমরা এই যে কোরবানির যে আদের যে সুন্নত যেগুলো আছে সেইভাবে আমরা কিন্তু সবগুলো যে পালন করার অনেক সময় সুযোগটা আমাদের কিন্তু কি ঘটে না। আপনারা সেই সুযোগগুলো আপনি কিন্তু কি পাচ্ছেন। এই জন্য আপনারা যেই পরিবেশের মধ্যে আছেন অনেক সময় সেই পরিবেশটা বোঝাটা কিন্তু সম্ভব হয় না। বাংলাদেশ সব মুসলিম দেশগুলোতে ছুটি থাকে, এখানে অনেক সময় যারা কাজ করে তারা ছুটি পায় না, ছেলে সন্তানরা স্কুলে থাকে, নানা ধরনের মধ্য দিয়েও তারা কিন্তু কি কোরবানি আলহামদুলিল্লাহ তারপরও একটা কোরবানি আমেজ, কোরবানি ঢেউ অনেক সময় আমরা কিন্তু পাশ্চাত্য আমরা কিন্তু কি লক্ষ্য করি, কিন্তু অনেক লিমিটেশন আমাদের কিন্তু আছে। এদিক থেকে মুসলিম দেশগুলোতে যারা আছেন আমি বলবো আপনার কোরবানির যে স্পিরিট যেভাবে আপনার দেখে উপভোগ করতে পারেন, অল সুন্নাহগুলো যেভাবে পালন করতে পারেন। ফর এক্সাম্পল যে কোরবানি যারা দিচ্ছেন তাদের কিন্তু আপনার জিলহজ মাসে যে প্রথম পর্যায় থেকে তার যে নখ কাটা এগুলো যে এই যে সুন্নতটা পালন করা যে সুযোগ যেটা আছে, এখানে যারা প্রফেশনালি কাজ করেন তাদের পক্ষে অনেক সময় সুন্নতগুলো পালন করা কিন্তু কি অত্যন্ত বিব্রতকর এবং কিন্তু কঠিন। এই কারণেই মুসলিম দেশ এবং অমুসলিম দেশগুলোতে যে কোরবানির কালচারাল এবং যে কিছু কিছু পার্থক্য যেটা আছে এই পার্থক্যটাকে সামনে রেখে আমি সর্বশেষ আমি কিন্তু যে বলতে চাই ইয়েস, তারপরে কোরবানি হচ্ছে সকলখানে সব ক্ষেত্রে একটা বিষয় কমন, তাকওয়া অর্জন করার জন্য। বাট তাকওয়া অর্জনের জন্য আমরা যিনি যেখানে আছি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন যে কোরবানির স্পিরিটকে সামনে রেখে আমরা যেন এই কোরবানির ইয়া থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।